আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের এই অধ্যায় শুরু করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, তা হলো সিগমা নোটেশন অর সাম নোটেশন। সিগমা নোটেশন এবং সাম নোটেশন হচ্ছে যোগফল, মানে একটা রেঞ্জ দেওয়া থাকবে, এই রেঞ্জের ভিতরে সবগুলো যোগফল বের করা। এর চিহ্ন হচ্ছে আমাদের এইটা। যদি আমাদের দেওয়া থাকে কে ইজ ইকুয়াল টু 0 এবং কে চলবে এন পর্যন্ত এবং আমাদের কে দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার আসবে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস চলতে থাকবে এন পর্যন্ত। এটা হচ্ছে আমাদের সিগমা নোটেশনের কাজ। এবং সিগমা নোটেশন আমরা দুইভাবে লিখতে পারি, এক হচ্ছে এভাবে, আরেকটা হচ্ছে কে এর ভ্যালু 0 এর থেকে বড় এবং সমান হবে এবং এন এর থেকে ছোট এবং সমান হবে। এর মানেও একই দাঁড়ায়, 0 প্লাস 1 প্লাস 2 প্লাস এন পর্যন্ত চলতে থাকবে। এই হচ্ছে আমাদের সিগমা নোটেশন অথবা সাম নোটেশন, এর কাজ এবং এর সিম্বল। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। সাম অফ দ্য প্রাইম 1 to 10, তাহলে আমাদের লোয়ার দেওয়া আছে 1 এবং আমাদের আপার ভ্যালু হচ্ছে 10। এখন 1 to 10 এর ভিতরে আমাদের সাম বের করতে হবে এবং প্রাইম সাম। প্রাইম নাম্বারটা কি? প্রাইম নাম্বারটা হচ্ছে যে সংখ্যার প্রাইম বের করবো ওই সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা দেখি, যদি আমরা 6 নেই তাহলে 6কে আমরা হচ্ছে 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি এবং 6 দ্বারাও ভাগ করতে পারি। এখন যদি আমরা 5 নেই, 5 আমরা 1 এবং 5 দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। এক্ষেত্রে আমাদের 5 হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে আমাদের এখানে বলা আছে পি ইজ ইকুয়াল টু 1 এবং পি আমাদের শুরু হচ্ছে 1 থেকে এবং আমাদের চলবে কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে আমাদের প্রাইম নাম্বারটা হবে 2, কারণ 2 1 এবং 2 ব্যতীত ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হয় না। এরপর হবে আমাদের 3, এরপরে হবে 5, এরপর হবে 7। তাহলে আমাদের টোটাল যোগফল হচ্ছে 17। আমাদের এই নোটেশনের মানে হচ্ছে এইটা, যে আমরা পি 1 থেকে 10 পর্যন্ত চালাচ্ছি এবং আমাদের প্রাইম নাম্বার এর সামেশন বের করতে হবে। এবং আমাদের আরেকটা এক্সাম্পল হচ্ছে সাম অফ দ্য রেসিপ্রোকাল প্রাইম নাম্বার। রেসিপ্রোকাল বলতে আমরা বুঝবো যে 1 বাই সামথিং এর যোগফল। এখানে আমরা যদি কে ধরি তাহলে এই কে 1 বাই কে এর যতগুলা ভ্যালু আসবে তার যোগফল। তো এখানে আমরা যেহেতু প্রাইম বের করতেছি, এই জন্য আমাদের হবে 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 5 প্লাস 1 বাই 7 ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের এটা সাম আসে 247 বাই 210, যার ভগ্নাংশ রূপ হচ্ছে 1.17। এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসা। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ইনভার্সন কনভার্সন সাম অফ প্রাইম নাম্বার 1 to 10। যদি আমাদের সংখ্যা প্রাইম নাম্বার হয় তাহলে আমাদের হবে 1, যদি আমাদের প্রাইম নাম্বার না হয় তাহলে হবে আমাদের 0। তাহলে আমাদের কে চলবে 1 to 10 পর্যন্ত। তাহলে আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে এ কে আমাদের 0 to 1 এর সকল সংখ্যা এবং পি কে হবে আমাদের, যদি সংখ্যাটা আমাদের প্রাইম হয় তাহলে আমাদের 1 হবে, আর যদি সংখ্যা আমাদের প্রাইম না হয় তাহলে আমাদের 0 হবে। তাহলে 1 ইন্টু আমাদের হচ্ছে 1 কি প্রাইম সংখ্যা? না, তাহলে আমাদের হবে 0 প্লাস 2 ইন্টু 2 কি আমাদের প্রাইম সংখ্যা? হ্যাঁ, 1 প্লাস 3 কি আমাদের প্রাইম সংখ্যা? হ্যাঁ, প্লাস 4 কি আমাদের প্রাইম সংখ্যা? না, তার জন্য 0 প্লাস 5 আমাদের প্রাইম সংখ্যা, এর সাথে হচ্ছে 1 গুণ হবে, প্লাস 6 আমাদের প্রাইম সংখ্যা না, এর জন্য এর সাথে হবে 0 গুণ। 7 আমাদের প্রাইম সংখ্যা, এর সাথে 1। 8 আমাদের প্রাইম সংখ্যা না, এর সাথে 0। 9 আমাদের প্রাইম সংখ্যা না, এর সাথে 0, প্লাস 10 আমাদের প্রাইম সংখ্যা না, এর সাথে 0। টোটালটা যোগফল আসে আমাদের 17। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ইনভার্সন কনভার্সন রেসিপ্রোকাল প্রাইম নাম্বার। তাহলে আমাদের প্রাইম সাম হচ্ছে 1 to 10 এর জন্য বের করতে হবে। এর জন্য আমাদের ফর্মুলা হচ্ছে 1 বাই এ কে এবং আমাদের পি কে এর সাথে গুণ হবে। তাহলে 1 বাই 1 ইন্টু 0, কারণ আমাদের এ কে আমাদের হচ্ছে প্রাইম সংখ্যা না, এ কে বলতে এখানে 1 বোঝাচ্ছি, প্লাস 1 বাই 2 আমাদের প্রাইম সংখ্যা, এর জন্য এর সাথে 1 গুণ, প্লাস 1 বাই 3
এটা আমাদের প্রাইম সংখ্যা, তার জন্য এর সাথে 1 গুণ, প্লাস 1/4, এটা আমাদের প্রাইম সংখ্যা না, এর জন্য এর সাথে 0, প্লাস 1/5, এটা আমাদের প্রাইম সংখ্যা, এর সাথে 1, প্লাস 1/6, এটা আমাদের প্রাইম সংখ্যা না, এর জন্য এর সাথে 0, প্লাস 1/7, এটা আমাদের প্রাইম সংখ্যা, এর জন্য এর সাথে 1, প্লাস 1/8, এটা আমাদের প্রাইম সংখ্যা না, এর সাথে 0, প্লাস 1/9, এটা আমাদের প্রাইম সংখ্যা না, প্লাস 1/10, এটাও আমাদের প্রাইম সংখ্যা না। তাহলে আমাদের অ্যান্সার আসে 1.16176। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আজ এতটুকুই, ধন্যবাদ।